বাংলার ইতিহাসে ছিলেন এক রহস্যময় মানুষ, যার আসল নাম আজও অজানা। লোকমুখে তিনি পরিচিত ছিলেন ভাই পাগলা নামে। জনশ্রুতি আছে তার ছিল অলৌকিক ক্ষমতা। রোগীর গায়ে হাত রাখলেই, এমনকি লাথি মারলেও নাকি রোগ সেরে যেত। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী তার বুকে গুলি চালিয়েও তাকে হত্যা করতে পারেনি। তখনই নাকি তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন বাংলাদেশ একদিন স্বাধীন হবেই। আর সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা, 1974 সালের 22শে কার্তিক একই দিনে একই সময়ে বিভিন্ন স্থানে ভাই পাগলার মৃত্যু ও দাফনের কথা শোনা যায় বাংলাদেশের 5টি ভিন্ন ভিন্ন স্থানে। জায়গাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ বগুড়া গোরস্থান, শেরপুর বগুড়া, শেরপুর জেলা, নেত্রকোনা জেলা এবং পাবনা জেলা। এই 5 জায়গাতেই রয়েছে ভাই পাগলার মাজার। এটা কি কেবলই লোককথা, নাকি লুকিয়ে আছে কোনো অজানা সত্য? আজও ভাই পাগলার এই মৃত্যু রহস্য মানুষকে ভাবিয়ে তোলে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়া সদরের ভাই পাগলার যে মাজার রয়েছে সেই মাজারে। তো দেখেন, এটা একটা মাজার, পাশাপাশি এখানে কিন্তু বিশাল একটা গোরস্থান। এটা বগুড়া শহরে এই ধরনের 3টি গোরস্থান রয়েছে, তার মধ্যে এটা একটা। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়, যে ভাই পাগলা যিনি ছিলেন তার নাকি কিছু অলৌকিক ক্ষমতা ছিল। সে একজন পাগল টাইপের লোক ছিল। সে নাকি লোহার বালা, গায়ে হচ্ছে যে সিরাক বস্ত্র এবং মালকুচা মেরে থাকতেন উনি, মানে পুরোপুরি উনি পরে থাকতেন না। তো এই ধরনের অনেক গুজব রয়েছে এখানে। তো ওনার নাকি ছিল অলৌকিক ক্ষমতা। এখানে উনি যদি কোনো অসুস্থ ব্যক্তির গায়ে যদি হাত বুলিয়ে দিতেন, সেই অসুস্থ ব্যক্তিটি মুহূর্তেই উনি সুস্থ হয়ে যেতেন। এই রকম অনেক নজির নাকি তার রয়েছে। এবং তিনি যখন হাঁটতেন, তিনি হচ্ছে যে একটা লাঠিতে ভর দিয়ে হাঁটতেন। সেই অসুস্থ ব্যক্তির গায়ে যদি সেই লাঠিও যদি তিনি ছুঁড়ে মারতেন, সেই লাঠিটা যদি সেই অসুস্থ ব্যক্তির গায়ে লাগতো, তখন নাকি সেই অসুস্থ ব্যক্তি এই লাঠির আঘাতেও নাকি সে অনেক ভালো হয়ে যেত। তো আরও একটি অলৌকিক বিষয়, উনি নাকি বাংলাদেশের 5টি জায়গায় একসঙ্গে মৃত্যুবরণ করেছে এবং একই সঙ্গে তার মৃত্যুর জানাজা করা হয়েছে। তো এটা এই ধরনের অলৌকিক কিছু ঘটনা রয়েছে এই ভাই পাগলার কে নিয়ে। আর এটা হচ্ছে বিশাল একটা কবরস্থান, বগুড়ার একটা প্রসিদ্ধ কবরস্থান ভাই পাগলার মাজার। এখানে বগুড়াতে যারা এই অঞ্চলে যারা মৃত্যুবরণ করেন তাদের কিন্তু বেশিরভাগের কবর কিন্তু এখানেই দেওয়া হয়। আচ্ছা, এটা তো ভাই পাগলার মাজার গোরস্থান, তাই তো? জি। আচ্ছা, এই ভাই পাগলাটা কে ছিলেন উনি? এটা হচ্ছে আমরা যেটা শুনছি আর কি, আমাদের তো শোনা কথা, উনি একজন আল্লাহর প্রকৃত বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আচ্ছা। তো এনার অনেক অলৌকিক ক্ষমতা ছিল আর কি, মানুষ যেটা বলে আর কি। তো ইনি নাকি কাউকে মানে ফু দিলে তার অসুখ সেরে যেত। আচ্ছা। বা চিমটি দিলে তার অসুখ ভালো হয়ে যেত, এরকম অনেক কথাই শোনা যায় আর কি। আচ্ছা। আর এই গোরস্থানটা তো অনেক আগের ছিল, উনি মারা যাওয়ারও আগের ছিল। আচ্ছা। আর গোরস্থানটা অনেক অন্ধকারাচ্ছন্ন ছিল। হ্যাঁ। আচ্ছা। আর এনাকে সমাহিত করার পরে গোরস্থানটা এরকম একটা ভালো একটা পর্যায়ে চলে আসছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে মানে জঙ্গল টাইপ ছিল। পরে এনাকে সমাহিত করার পরে গোরস্থানটা একটু মানে পরিপাটি হয়, মানুষজন চলাচল বেশি হয়। আচ্ছা। হ্যাঁ, এটাই। আর তারপরও আমাদের তো শোনা কথা যেটা মানে লোকমুখে যেটা শোনা যায় সেটাই, আচ্ছা, যিনি একজন প্রকৃত আল্লাহর বান্দা ছিলেন, প্লাস ইনার অনেক অলৌকিক ক্ষমতা ছিল। আচ্ছা। হ্যাঁ, উনি নাকি একদিনে 5টা জায়গায় মৃত্যুবরণ করছিলেন। হ্যাঁ, এটাও একটা অলৌকিকতা। আমরা এটা শুনছি, এমনকি শোনা গেছে যে উনি হয়তো কেউ এখানে ঠনঠনিতে দেখছে। আচ্ছা। আবার ওই ব্যক্তি আবার অন্য জায়গায় গিয়ে দেখছে ওখানে উনি আছে। আচ্ছা। জীবিত অবস্থায়। এটা আমরা সঠিক জানি না। আচ্ছা। কিন্তু যতটুকু শুনছি এতটুকুই। এইটুকু। হ্যাঁ হ্যাঁ, এতটুকু। আচ্ছা। উনি কি মারা গেছেন কত সালে, এটা কি বলা যাবে? উনি মারা গেছেন এক্সাক্ট ওইটা সালটা জানা নাই, কিন্তু 22শে কার্তিক ওনার হচ্ছে অফাত বার্ষিক। আচ্ছা। মানে কার্তিক মাসের 22 তারিখ। যুদ্ধের পরে না যুদ্ধের আগে মারা গেছে? উনি সম্ভবত যুদ্ধের পরে মারা গেছে। পরে মারা গেছে। হ্যাঁ। আর এই যে ভাই পাগলা, হ্যাঁ, ওনার আসলে অরিজিনাল কোনো ঠিকানা আছে না উনি বগুড়ারই মানুষ ছিলেন? না, উনি হচ্ছে বগুড়ার মানুষ বলতে আমরা যেটা শুনছি উনি অনেক জায়গায় ঘোরাফেরা করছে। আচ্ছা। আর ওনার নাম ভাই পাগলা হওয়ার কারণ হচ্ছে উনি
সবাইকে ভাই ভাই বলে ডাকতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনার অরিজিনাল নাম কেউ জানতো না, আচ্ছা, ওই জন্য ওই ভাই ভাই বলার কারণে তার নাম ভাই পাগলা দেওয়া ভাই হয়েছে। পাগলা। এবং চাল চলনও নাকি এই ধরনের পাগল টাইপ ছিল। হ্যাঁ, মানে শোনা কথা যেটা উনি সবসময় পোশাক তেমন পছন্দ করতেন না, সালা টালা পরে থাকতেন। আচ্ছা হ্যাঁ, একটু হ্যাঁ। পাগল টাইপের ছিল, আচ্ছা, কিন্তু মানুষ নাকি ওনার কাছে অনেক রোগ নিয়ে আসলে সেগুলো ভালো হয়ে যায়। ভালো হয়ে গেল। হ্যাঁ, আমি এখন যে মাজারের সামনে দাঁড়িয়ে আছি, মূলত এখানেই সেই ভাই পাগলা নামক যিনি ব্যক্তি তিনি এখানে শায়িত আছেন। তো এখানে ওনার কবরকে কেন্দ্র করে কিন্তু এখানে এখন একটা মাজার নির্মাণ করা হয়েছে। তো এটাই সেই অলৌকিক যে ভাই পাগলার মাজার, তার নাকি ছিল কিছু অলৌকিক গুণ। তিনি শোনা যায় যে তিনি এক জায়গায় বাংলাদেশের 5টি জায়গায় তিনি মৃত্যুবরণ করেছেন এবং 5টি জায়গায় একসাথে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া তার কিছু অলৌকিক ক্ষমতা ছিল, যেগুলোর মাধ্যমে তিনি আশেপাশের যে লোকগুলো ছিল, যারা রোগাক্রান্ত লোক ছিল, সে তাদের অসুখগুলো তিনি ভালো করে দিতেন। তো বলা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ যে ব্যাধিগুলো রয়েছে, এই ব্যাধি উনি সারিয়ে তুলতে পারতেন। ওনার হাত তার উপরে যখনই তিনি হাত বুলিয়ে দিতেন, বা তার কাছে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়েও যদি সেই রোগাক্রান্ত ব্যক্তির যদি গায়ে সে আঁচড় করে দিত বা গায়ে একটু ঠোকা দিত, সেই লোকের অসুখ নাকি নিমেষেই ভালো হয়ে যেত। তো এই ধরনেরই অলৌকিক কিছু ক্ষমতা তার আছে, এই জন্য তাকে এখানে এই মাজারে শায়িত করা হয়েছে। আর এই মাজারকে কেন্দ্র করে কিন্তু এখানে বগুড়ার যে বড় একটা গোরস্থান, সেই গোরস্থানও কিন্তু আছে। তো এটা হচ্ছে ভাই পাগলার মাজার এবং ভাই পাগলার মাজার গোরস্থান। দুই একজন বলে যে ভাই পাগলা এখানে ছিল, এখানে থাকে, হ্যাঁ মনে করতে থাকতে থাকতে মনে করতে এখানে মারা গেছে, এখানে তাক দাফন দিয়েছে। আচ্ছা কত বছর আগে থেকে কি সমস্যা ছিল আমাকে জানা নেই। আচ্ছা, বা লোকটা খুব ভালো ছিল, হ্যাঁ মনে করো যে একক ফু ফাঁস দিচ্ছিল, হ্যাঁ। ঝাড়া ফেঁকার দিচ্ছিল, ঝাড়া ফেঁকার দিলে বলে তারা ভালো হচ্ছিল, আচ্ছা। একটা চর মারেও ভালো হচ্ছিল, এরকম নানান কথা বলে, এটা আমরা শুনি, আচ্ছা আচ্ছা, এই শোনা কথা, কিন্তু আমাকে কোনো কিছু দেখা না, কিছু জানা না। দেখেন উত্তরবঙ্গে কিন্তু শীত একদম জেঁকে বসছে। দেখেন এখন একদম ফুল দুপুর সময়, কিন্তু নামাজের পর, তারপরেও কিন্তু শীতের যে প্রকোপ সেটা কিন্তু কমেনি। তো এই যে মাজারের ভিতরে এই ভাইয়েরা কিন্তু এখানে এই একটা আগুন লেগে দিয়ে কিন্তু এখানে আগুন তাপাচ্ছে। প্রচুর পরিমাণে শীত এখন উত্তরবঙ্গে বইছে, ঘন কুয়াশায় সকাল থেকে রাস্তাঘাট একদম বন্ধ হয়ে যাচ্ছে। আর শীতের প্রকোপ এটা কিন্তু কোনোভাবেই কমতেছে না। এখন একদম দুপুর সময় 2টার মতো বাজে, তো এখন কিন্তু শীতের প্রকোপ তুলনামূলকভাবে কম হওয়ার কথা, কিন্তু এখন মনে হয় শীত আরও জেঁকে বসতেছে। প্রচুর পরিমাণে শীত হচ্ছে। একদম মাজারের ভিতরে এখানে কিন্তু আগুন লাগিয়ে দিয়ে ওনারা কিন্তু এই যে আগুন তাপাচ্ছে। আপনার বাসা কোথায়? শিবগঞ্জ থানা। শিবগঞ্জ। এখানে কি হিসাবে আছেন আপনি? এমনি স্যার। এমনি ওই পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো দেখাশোনা হ্যাঁ। করতেছেন না? হ্যাঁ। ও ঠিক আছে। এটা কার মাজার আপনি জানেন? ভাই ভাই পাগলা। ওনার সম্পর্কে কিছু জানেন আপনি? না। কিছুই জানেন না?